ও কবিতা, আজ কি রান্না করছো গো? ভালো মন্দ কিছু রাঁধো না। কতদিন লাউ চিংড়ি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইনি। উফ, ভেবেই একেবারে মুখে জল চলে এলো। তোমার খাবার শখ বলিহারি, একবার চারিদিকটা তাকিয়ে দেখো, একেবারে সমুদ্র হয়ে গেছে, চারিদিকে কত জল জমে গেছে। আজ শুধু ভাত আর তরকারিই হবে। তাই রাঁধো, কি আর করা যাবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে উঠোনে এই জমা জলে যদি চিংড়ি আর ইলিশ মাছ ঘুরতো, তাহলে ওইগুলোই ধরে আজ রান্না হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তাই আর কি। উঠোনে চিংড়ি আর ইলিশ মাছ চলে আসুক, তারপর আমিও আমার চুলটাকে ছিপের দড়ির মতো লম্বা করে উঠোন থেকে মাছগুলোকে ধরি। এই কথা বলা মাত্রই সবজির ঝুড়িতে রাখা বৃষ্টি পরীর জাদুদণ্ডটি চকমক করে ওঠে, আর সাথে সাথেই তাদের উঠোনের জমা জলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ চলে আসে। গিন্নি, তাকিয়ে দেখো, ওখানে সত্যি সত্যি চিংড়ি মাছ ইলিশ মাছ ঘোরাঘুরি করছে গো। হে ভগবান, আমার মুখের কথা যে সত্যি হয়ে গেল। দেখো দেখো, আমার চুলটা কেমন লম্বা হয়ে যাচ্ছে। কবিতার চুলটা ক্রমশ লম্বা হয়ে উঠোনের জমা জলে গিয়ে পড়ে। তারপর তাতে একে একে মাছগুলো এসে আটকাতে শুরু করে। কবিতা, তুমি তোমার চুলটা তাড়াতাড়ি জল থেকে টেনে তোলো, তোমার চুলে অনেক মাছ আটকেছে। হ্যাঁ হ্যাঁ, তুলছি তুলছি। এরপর কবিতা তার চুলটা জল থেকে তুলে আনতেই দেখে তাতে বেশ কিছু চিংড়ি মাছ ও ইলিশ মাছ আটকেছে। তারপর মাছগুলোকে চুল থেকে খুলে একটি পাত্রে রাখে। এ তো সত্যি সত্যি মুখের কথা সত্যি হয়ে গেল গো। এই জাদু হলো কিভাবে? কবিতা, তুমি তোমার চুল আবার জলে ফেলো, আরো মাছ উঠবে। এরপর কবিতা তার চুলটা আবার জলে ফেলে, আর তাতে ঝাঁকে ঝাঁকে মাছ এসে আটকাতে শুরু করে। আর ওদিকে বৃষ্টি পড়ি ও মেঘ পড়ি। বৃষ্টি পড়ি, দেখো আমার জাদুদণ্ড কিভাবে চমকাচ্ছে। তোমার জাদুদণ্ড এই মুহূর্তে নিশ্চয়ই কোনো জাদু ক্রিয়া করছে। আমার মন বলছে ওই গ্রামের ভেতরেই কোথাও তোমার জাদুদণ্ড আছে। মেঘ পড়ি, আমাদের এক্ষুনি ওই গ্রামে যেতে হবে, চলো তাড়াতাড়ি। কিন্তু বৃষ্টি পড়ি, এই বৃষ্টির ফলে আমাদের ডানাও যে ভিজে ভারী হয়ে গেছে, আমরা উঠতে পারছি না, চারিদিকে জলও জমে গেছে। এখন আমরা যাবই বা কি করে? ঠিক তখনই বৃষ্টি পড়ি দেখে গ্রামের একটি লোক ভাসমান বাঁশের ভেলায় করে ভেসে ভেসে যাচ্ছে। মেঘ পড়ি, তুমি ওই দিকে তাকিয়ে দেখো, ওই লোকটার মতন তুমিও জাদু করে একটি বাঁশের ভেলা নিয়ে এসো। আমরা ওই ভেলাতে করে ভাসতে ভাসতে গ্রামের ভিতরে যাব। ঠিক আছে বৃষ্টি পড়ি। এরপর মেঘ পড়ি জাদু করে একটি বাঁশের ভেলা প্রস্তুত করে। তারপর তারা দুজন